सय्यदना सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित शुद्ध सम्मानीय मुअज्जज मुकर्रम मुहतरम उलमाए किराम हुफ्फाज़े किराम हुज्जते किराम मुरब्बी मुसल्ली बयोज्येष्ठ आल्लाहवाला बाबाजीरा समबयस्क नौजवान जुबक आल्लाह प्रेमिक रसूल प्रेमिक ओली प्रेमिक ईमानदार मुमिन मुसलमान भाइरा स्नेहेर सोनार मानिकेरा पर्दार अंतराले अवस्थिता परम धार्मिक आमार मा एवं बोनेरा सकलके आंतरिक सालाम एवं मोबारकबाद। आल्लाह पाक रब्बुल आलामीनेर दरबारे लाखो कोटी शुक्रिया जे आल्लाह पाक आमादेर सबाइके এই ব্রজলাল চক কুমারপুর গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব ওয়াজ নসিহতের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। তার জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। সকলে উচ্চ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। शतकोटी दरूद सलाम नजराना विश्व नबी विश्व नेता इमामुल अंबिया सय्यदुल मुरसलीन शफीउल मुज़निबीन आफ़ताब नबूवत शहंशाह रिसालत फ़ख्र दो आलम सरकार दो आलम ताजदर मदीना दुल्हाए मदीना इमामुल अंबिया सय्यदुल मुरसलीन ख़ातमुन नबीन शफीउल मुज़निबीन तमाम कुल कायनातेर नबी तमाम मखलुकातेर नबी विश्व जगतेर नबी विश्व नबी नूर नबी हयातुन नबी जिंदा नबी रहमतुल लिल आलमीनेर दरबारे आदो भक्ति मोहब्बत भालोबासा ताज़ीमेर संगे दरूद सालामेर नजराना जानाई। सकले बोलुन सल्लल्लाहु आलैहि वसल्लम। तो এই সময় ভাঙা মজলিস ভাঙা বাজারে যেমন মার্কেটিং করা খুব কষ্টকর, এই ভাঙা মজলিসে ওয়াজ নসিহত করাটাও খুব কষ্টকর। মানে আমাদের ওয়াজ করাও কষ্ট, আপনাদের শোনাও কষ্ট। যদি মজলিস ভরপুর থাকে আমাদের করতেও ভালো লাগে, আর মজলিস ভরপুর থাকলে আপনাদের শুনতেও ভালো লাগবে, কারণ পাশাপাশি লোক দেখতে পাবেন। ভরপুর থাকলে সবাই মিলে একটা আলাদা জজবা এসে যায়। কিন্তু সেটার জন্য তো আফসোস করে লাভ নেই। সকাল সন্ধ্যা থেকে অনেক কষ্ট করে অনেকে রাত জেগেছে, একটু এখন বিছানায় একটু গাটা একটু এলিয়ে দিয়েছে, হালকা করে একটু রিল্যাক্স হচ্ছে, তারপরে আবার ফজরের সময় এসে শরীক হবে শেষ দোয়া। তো এই মাঝখানের সময়টা খুবই কষ্ট আপনাদের জন্য আর আমাদের জন্য, কিন্তু এই সময়টাই ধরে রাখাটাই আসল মানুষের কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সময়টা সবাই ধরে রাখতে পারে না, শুরুতে আর শেষে সবাই শরীক হতে পারে, তো মাঝখানে ধরে রাখাটা খুব কষ্টকর। যে কোনো ক্ষেত্রে, জলসাই বলুন, ব্যবসায়ী বলুন, চাষে বলুন, কাজ কারবারে বলুন, সংসারে বলুন, মাঝখানে যখন বিভিন্ন রকম কষ্ট আছে, বালা মুসিবত বিপদ আপদ আছে, দুঃখ আছে, পরীক্ষা আছে, সেই সময়টা সবাই হাল ছেড়ে দেয়। ঠিক এই যে মাঝখানের সময়টা ঘুম আসে, শরীরের অলসতা আসে, শয়তান বলে একটু ঘুমোবি জানা, কারণ এই সময়টা তো জান্নাতি হাওয়া বওয়ার সময়। এই সময় তো আল্লাহ পাক বান্দাদের গুনাহ খাতা মাফ করে দেন। এই তাহাজ্জুদের সময় তো আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ পাক কবুল করে নেন। এই সময়টা আল্লাহ পাক জাহান্নামীদেরকে মাফ করে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যখন জাহান্নামীরা জান্নাতি হবে, শয়তানের কষ্ট হবে তো নাকি? শয়তানের ভোট কমে যাচ্ছে, শয়তান চাইবে জাহান্নামী বানাতে, আল্লাহ চাইছে জান্নাত দিতে। তো ওই জন্য শয়তান একটু পিছনে লাগবে, একটু ঘুমিয়ে যা, একটু গা হাত পা মেসেজও করে দেবে যে একটু ঘুমিয়ে যা না। সবারই হয়, আমাদেরও প্রোগ্রাম না থাকলে আমরাও ঘুমিয়ে যাই। মানুষের শরীর তো দুর্বল শরীর, কিন্তু এই যে জেগে থাকা, আমার আল্লাহ পাক দেখবেন, দেখ এই কুমারপুর গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু আমার কিছু বান্দা, আমার রসুলের কিছু আশেক বিশ্ব নবী দিবসের এই মাহফিল ফুরফুরা দরবার শরীফের হুজুর কিবলার আওয়াজ নসিহত করে গেছেন, আওলাদে মুজাদ্দিদে জামান ওয়াজ নসিহত করে গেছেন, পীরনগর দরবার শরীফের ভাইজান হুজুর আসবেন, আলেম ওলামারা ওয়াজ নসিহত করছে, কোরআন হাদিসের কথাবার্তা হচ্ছে, রসুলের শানে নাত হচ্ছে, আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে, কলেমা শরীফ দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে। আমার আল্লাহ বলবে, দেখো ফেরেশতারা,
আজকে আমার কিছু বান্দা তারা সবাই কিন্তু ঘুমায়নি। কুমারপুর গ্রামের কিছু বান্দা আছে যারা আমি আল্লাহ আমার মোহাব্বতে, আমার হাবিবের মোহাব্বতে রাত জেগে তারা মাহফিলে বসে রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, ফেরেশতা সাক্ষী থাকো। মানা করেছিলেন না আদমকে পাঠাতে, যে আদমের সন্তানেরা দুনিয়াদারি করবে, মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদে থাকবে, তারা আপনার ইবাদত করবে না। আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। দেখো তোমাদের তো ঘুমও নেই ফেরেশতা, তোমাদের খিদেও নাই। আমি আল্লাহর তরফ থেকে তোমাদেরকে খিদে ঘুম ইত্যাদি থেকে পাক পবিত্র করেছি। আমার বান্দাদের খিদেও আছে, ঘুমও আছে, শরীরের অলসতাও আছে, তবুও আমার বান্দারা আমার মাহফিলের জন্য, আমার কথা শোনার জন্য, আমার হাবিবের কথা শোনার জন্য, কোরআন হাদিসের বাণী শোনার জন্য আমার বান্দারা, আমার হাবিবের উম্মতেরা, আমার রাসূলের দেওয়ানা আশিকগুলো জেগে রয়েছে। জোরে বলুন ও ফেরেশতারা সাক্ষী থাকো। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমার এই সমস্ত বান্দাগুলো এবং পর্দার অন্তরালে থাকা বান্দিগুলোকে যদি তারা ঈমানদার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আমার বান্দা হিসাবে, আমার হাবিবের উম্মত হিসাবে লিস্টে নামটা রেখে যদি দুনিয়া ছাড়তে পারে, আমার হাবিবের ওসিলায় এই মাহফিলের কষ্ট তাহাজ্জুদের ওয়াক্তে নফল ইবাদতের মধ্যে কাটানোর ওসিলায় আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে আমি জান্নাত দান করে দেব। জোরে বলুন না চান না দুনিয়ার জান্নাতের বাগানে বসে আছি, আল্লাহর জান্নাতের বাগানে বসতে সবাই তো চায়। ও আমার নওজোয়ান যুবক তরুণেরা, মুরব্বীরা, ও আমার কুমারপুর এলাকার মা বোনেরা, নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, স্নেহে সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় সৌভাগ্যবান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে, আশরাফুল মখলুকাত বানিয়েছে। 18,000 মখলুকাতের মধ্যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ 15 পারা সূরা বনী ইসরাইল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তান অর্থাৎ মানুষকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আশরাফুল মখলুকাত মানুষকে সর্বশ্রেষ্ঠ মখলুক, সর্বশ্রেষ্ঠ জীব করেছে। তার মধ্য থেকে আমার আল্লাহ পাক আবার ঈমানদারদেরকে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে এবং তারা তাদের পিরিয়ডে, তাদের সময়ের নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উপরে ঈমান এনেছে, সেই সমস্ত ঈমানদার আদম সফিউল্লাহ থেকে, আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 ইখতিলাফ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মতরা, যারা সেই নবীর উপরে ঈমান এনেছে, সেই সময়ের নবীর উপরে আসা শরীয়তের হুকুম মেনে আল্লাহর ইবাদত করেছে, তারা সবাই ঈমানদার। এই ঈমানদাররা হলে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ। আদম নবীর উম্মতেরাও ঈমানদার, নূহ নবীর উম্মতেরাও ঈমানদার, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরাও ঈমানদার, ইসমাইল জবিহুল্লাহর উম্মতেরাও ঈমানদার, মুসা কলিমুল্লাহর উম্মতেরাও ঈমানদার, ঈসা রূহুল্লাহর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবী রাসূল পয়গম্বর হুজুরদের উম্মতেরা ঈমানদার। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ আপনি আমি, আমিও ঈমানদার। দুটো কি এক না? আল্লাহ পাক যেমন 18,000 মখলুকাতের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মখলুক বানিয়েছে, আবার মানুষ সর্বশ্রেষ্ঠ মখলুক, আশরাফুল মখলুকাতের মধ্য থেকে, সমগ্র মানব জাতির মধ্য থেকে আমার আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে। আবার ঈমানদারদের মধ্য থেকে আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 ইখতিলাফ
মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হুজুরদের উম্মতদেরকে সবাইকে ঈমানদার বলেছে, কিন্তু সব ঈমানদারদের মধ্য থেকে আমার আল্লাহ পাক তার হাবিবের উম্মত বিশ্ব নবীর উম্মতদেরকে অর্থাৎ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদীদেরকে তামাম বিশ্ব জগতের সমস্ত ঈমানদারদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ঈমানদার বানিয়েছে। কেউ আপনারা কষ্ট পাচ্ছেন? শেষ যতক্ষণ না হচ্ছে থাকতে তো হবে নাকি? থাকতে হবে ইনশাল্লাহ। আপনাদেরও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। আল্লাহ পাক আপনাকে আমাকে শেষ নবীর উম্মত করে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছে। যে আপনার আমার জমি জায়গা গাড়ি বাড়ি আপনি আমি দেখতে ভালো বলে না, আল্লাহ পাক তার হাবিবের খাতিরে দিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শেষ নবীর খাতিরে আপনাকে আমাকে শ্রেষ্ঠ বানিয়েছে। কারণ আমার নবী হলে তামাম বিশ্ব জগতের নবী, তামাম মাখলুকাতের নবী, তামাম কুল কায়নাতের নবী। আমার আপনার নবী হলে তামাম মাখলুকাতের নবী, আমার আপনার নবী হলেন তামাম বিশ্ব জগতের নবী। অন্যান্য নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে তাদের নিজস্ব কওমের জন্য, নিজের জাতির জন্য, একটা পিরিয়ডের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য নবী করে পাঠিয়েছিলেন। আর আপনার আবার নবীকে কোনো নির্দিষ্ট জাতির জন্য নয়, নির্দিষ্ট কওমের জন্য নয়, নির্দিষ্ট দেশের জন্য নয়, নির্দিষ্ট থানার জন্য নয়, নির্দিষ্ট এলাকার জন্য নয়, তামাম বিশ্ব জগতের সবার জন্য নবী করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ 17 পারা সূরার নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নাম্বার 107। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আমি তামাম বিশ্ব জগতের জন্য, তামাম কুল কায়নাতের জন্য, তামাম আলাম সমূহের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি হলাম তামাম বিশ্ব জগতের মালিক রব্বুল আলামিন। আয় আমার হাবিব, আমি আপনাকে তামাম বিশ্ব জগতের, তামাম কুল কায়নাতের, তামাম 18,000 আলামের, তামাম 18,000 মাখলুকাতের, তামাম বিশ্ব জগতের জন্য আমি আল্লাহ হলাম তামাম বিশ্ব জগতের মালিক। আর আমি আল্লাহ তোমাকে তামাম বিশ্ব জগতের জন্য রহমত করে নবী করে পাঠিয়েছি। তামাম বিশ্ব জগতের নবী, তামাম কুল কায়নাতের নবী, তামাম মখলুকাতের নবী। কিছু মানুষ বলেন এত নবী নবী কেন করো? নবী নবী করবো না, কি বলবো? কারণ আল্লাহ পাক তো দিয়েছেন সব রসুলের ওসিলায়, তাহলে আপনাকে আমাকে নিতেও হবে রসুলের ওসিলায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান দিয়েছেন রসুলের ওসিলায়, আল্লাহ পাক আপনাকে আমাকে আযান দিয়েছেন রসুলের ওসিলায়, আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন দিয়েছেন রসুলের ওসিলায়, আল্লাহ পাক আপনাকে আমাকে নামাজ দিয়েছেন রসুলের ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলাম দিয়েছেন রসুলের ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মক্কাতুল মুকাররমা দিয়েছেন রসুলের ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মদিনাতুল মুনাওয়ারা দিয়েছে, সোনার মদিনা দিয়েছেন রসুলের ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হজ দিয়েছেন রসুলের ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন দিয়েছেন রসুলের ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সামনে রমজান মাস আসছে, এই রমজানুল মুবারক দিয়েছেন রসুলের ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের শবে কদর লাইলাতুল কদর যে একটা রাত হলো 1000 মাস, অর্থাৎ কম বেশি 83 বছরের সমান, সেই একটা রাত সমান অন্য নবী রাসূল পয়গম্বরদের উম্মতের 83 বছরের ইবাদতের সমান ওই একটা রাত লাইলাতুল কদর দিয়েছে আমার রাসূলুল্লাহর ওসিলায়। আবার এই একদিন পরে শবে বরাত কাদের ওসিলায়? এই রবিবার দিনগত রাত, সামনে রবিবার, আজকে তো জুম্মার রাত পেরিয়ে শনিবার পড়ে গেল, দিয়েছেন রসুলের ওসিলায়। ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ পাক অসংখ্য কোটি কোটি জাহান্নামী বান্দাদেরকে
ওই রাত্রিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় দয়া করে তাদের গুনাহ মাফ করে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র আমার হাবিবের ওসিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় সৌভাগ্য দিয়েছে, বড় খুশনসিব করেছে, সব কিছু নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ পাকের স্পেশাল রহমত দিয়েছে, বরকত দিয়েছে, নিয়ামত দিয়েছে, মাগফিরাত দিয়েছে, দয়া দিয়েছে, করুণা দিয়েছে, সব কিছু দিয়েছেন কেবলমাত্র তার হাবিবের উম্মত হওয়ার খাতিরে। এমন কিছু ফ্যাসিলিটি আমার আল্লাহ দিয়েছে যেগুলো অন্য নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মতদের নসিবে হয়নি। এগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। আপনি ঈমান আনবেন, সর্বপ্রথম কলেমা পড়বেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু মানুষ আছে না রসুলকে বাদ দিয়ে বলে আমার নবী, এত বেশি নবী নবী না করলেও হবে, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছে বান্দা তুই প্রথম যে মুসলমান হবি তাতেই তো আমি আমার নামের সাথে আমার রসুলকে জড়িয়ে রেখেছি। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তুমি ঈমানদার হতে গেলে সর্বপ্রথম শর্ত হলো কালেমা তাইয়্যিবা পড়া। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিরজীবন বান্দা যদি তুমি চিরজীবন যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ চিরজীবন যদি ইচ্ছা করে কোনো বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যায়, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার আল্লাহ বলছে বান্দা যতক্ষণ না পর্যন্ত আমার নামের সঙ্গে আমার হাবিবের নাম তুমি নেবে ততক্ষণ পর্যন্ত তোমার কলেমা, তোমার ঈমানটা পরিপূর্ণ হবে না। যখনই আমি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার সঙ্গে সঙ্গে আমার রাসূল, আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে রিসালাতের সাক্ষ্য দিলে, আমি আল্লাহ আমার ওয়াহদানিয়াতের তাওহীদের সাক্ষ্য দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার রাসূলের রিসালাতের নবুয়তের সাক্ষী যখন দিয়ে দেবে, আমি আল্লাহ আমার নামের সঙ্গে সঙ্গে যখন আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিবের নাম নিয়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো একসাথে যখন বলবে ও বান্দা, তখনই তুমি প্রকৃত ঈমানের কলেমা তোমার পড়া হবে। না হলে নয়। চিরজীবন আশহাদু আল্লা ইলাহা, শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান দিবেন, আর ইচ্ছা করে যদি বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, আপনার আজান আসমান পর্যন্ত তো পৌঁছাবে না, মহল্লার লোক আপনাকে বাদ দিয়ে দেবে, বলে যা তোর মুয়াজ্জিনগিরি অনেক হয়েছে। সব জায়গায় আল্লাহ পাক যেখানে নিজের আলোচনা রেখেছে তার সাথে সাথে রাসূলের আলোচনা রেখেছে। আল্লাহ পাক নিজের যেখানে প্রশংসা করেছে তারপরে পরে তার হাবিবের প্রশংসা করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কলেমায় নিজের নামের সঙ্গে রাসূলের নাম রেখেছে, আজানে নিজের নামের সঙ্গে রাসূলের নাম রেখেছে, ইকামতে নিজের নামের সঙ্গে রাসূলের নাম রেখেছে, নামাজে আল্লাহ পাক নিজের তরফ থেকে ফরজ নামাজের হুকুম দিয়েছেন, রাসূল তরফ থেকে সুন্নত নামাজের হুকুম আমার আল্লাহ দিয়েছে। কিছুক্ষণ পরে ফজরের ওয়াক্ত হবে, আপনি যদি মনে করেন যে 4 রাকাত নামাজই ফরজ হিসাবে পড়ব, হবে হবে না। কিন্তু নামাজ সুন্নত হোক ফরজ হোক দুটোই আল্লাহর জন্য পড়ছি, সিজদা আল্লাহর জন্যই করছি। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা নামাজটা আমার হতে পারে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নামাজটা আমি আল্লাহর জন্যই পড়ছি, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা নামাজটা আমি দুনিয়াতে দিই না, আমি আসমানে আমার হাবিবকে শবে মেরাজের রাত্রিতে স্পেশালভাবে আমার ফেরেশতা সরদার জিবরাইলকে পাঠিয়ে জান্নাতি বাহন বোরাক পাঠিয়ে আমি আমার হাবিবকে আমার দরবারে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে সেখানে আমি তোহফা হিসাবে নামাজ দিয়েছিলাম। তাই বান্দা নামাজটা পেয়েছো রাসূলের ওসিলায়, তাই নামাজটা হবে আমার জন্য, কিন্তু হুকুমটা একদিক থেকে আমার তরফ থেকে ফরজের হুকুম থাকবে, আর এক দিক থেকে আমার রাসূলের তরফ থেকে সুন্নতের হুকুম থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
আমার আল্লাহ মনে করলে বলে দিতে পারতেন ফজরে 4 রাকাত নামাজ, জোহরে 12 রাকাত নামাজ, আসরে 8 রাকাত নামাজ, মাগরিবে 7 রাকাত নামাজ, আপনার এশায় ফরজ ওয়াজিব সুন্নত নফল মিলিয়ে 17 রাকাত নামাজ। কিন্তু আমার আল্লাহ বললেন না, আমার আল্লাহ বললেন না প্রত্যেকটা ওয়াক্তে যেমন ফরজ নামাজ থাকবে আমার রাসূলের তরফ থেকে সুন্নত হয় মুআক্কাদা কিংবা গায়র মুআক্কাদা হিসাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজগুলোকে দিয়ে দেবে। আমার আল্লাহ পাক শুধু তাই নয়, নামাজে যখন আপনি তাশাহুদে বসবেন, 2 রাকাত নামাজ যখন হয়ে যাবে তখন আপনাকে পড়তে হবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ পাকের প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছে নামাজের ভিতরে, নামাজের মধ্যে আমার নবীকে ডাক দিয়ে ওগো নবী আপনার উপরে সালাম। আমার আল্লাহ পাক বলছেন বান্দা এই নামাজটা পেয়েছিস আমার রাসূলের ওসিলায়, তাই আত্তাহিয়াতু পড়ে আমার শুকরিয়া আদায় করছিস, আমার প্রশংসা করছিস যে আমি তোদেরকে নামাজ দিয়েছি কিন্তু পেয়েছিস যখন আমার রাসূলের ওসিলায়, তাই আমার শুকরিয়া আমার প্রশংসা আদায় করার সঙ্গে সঙ্গে আমার রাসূলের প্রতি অবদান হিসাবে আমার রাসূলকে সালাম জানা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার শুধু সালাম দিয়ে আল্লাহ ছাড় দিচ্ছেন না, বলছে দাঁড়া, আমার নবীর প্রতি শুধু সালাম পড়লে তো হবে না, দরুদ শরীফও পড়তে হবে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজে যদি আপনি নামাজ শেষ করেন, শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়ার সঙ্গে সঙ্গে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, তারপরে দোয়ায়ে মাসুরা পড়ে নামাজ শেষ করতে হবে। আমার আল্লাহ বলছে সালাতু সালাম, আমার হাবিবকে যখন সালাম দিয়ে দিয়েছো এবার আমার হাবিবের প্রতি তোমাদের কর্তব্য হলো দরুদ শরীফ পাঠ করা। সেই দরুদটা নামাজের মধ্যেই পড়তে হবে, কোনো জায়গায় ছাড় নাই। কোরআনে আপনি যেখানে দেখবেন আল্লাহ পাক নিজের আলোচনা করেছেন, তারপরে পরে রাসূলের আলোচনা কিছুটা পরেই করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এমনকি আপনি কবরে চলে যাবেন, সেখানেও মুনকার নাকিরের যে প্রশ্ন 3টে, মা রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, সেখানেও আমার রাসূলের নামের প্রশ্ন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু প্রশ্ন নয়, মান রব্বুকা বলে প্রশ্ন হয়ে গেল তোমার রবকে, উত্তর দিয়ে দেবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। মা দীনুকা তোমার ধর্ম কি? যদি ঈমানদার হতে পারে তাহলে ওই ব্যক্তিটা উত্তর দিয়ে দেবে আমার ধর্ম হলো ইসলাম, দ্বীনি ইসলাম। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা। তারপরে প্রশ্ন করা হবে আমান নবিয়ুকা, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে বলো তোমার নবীকে। বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াতে এসেছে যে যখন এই কোশ্চেনটা করা হবে তোমার নবীকে, তখন দয়ার নবীর নূরের চেহারা মোবারকটা দেখানো হবে। একটু জোরে বলবেন না? কোথায়? আলোচনা বুঝতে পারছেন তো? কোথায়? কবরের ভিতরে দেখানো হবে। আর একবার জোরে বলবেন না? আমার দয়ার নবীকে, নুরানি চেহারাধারী আমার বিশ্ব নবী নূরের নবীকে কবরের ভিতরে রুহানি হালতে হাজির করানো হবে। ও বান্দা আমার নবিয়ুকা বলো, বলো তোমার নবীকে। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে মুনকার নাকির ফেরেশতা একদিক থেকে জিজ্ঞাসা করবে আমার নবিয়ুকা, তোমার নবীকে। অন্য দিক থেকে বিশ্ব নবীর নূরের চেহারা মোবারক দেখিয়ে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল বা মা হাযার রাজুল। তোমার নবীকে তুমি বলো, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, মার রব্বুকা উত্তর দিয়ে দিয়েছে, মা দীনুকা উত্তর দিয়ে দিয়েছে। তারপরে প্রশ্ন করা হবে আমান নবিয়ুকা, তোমার নবীকে। এবং একদিক থেকে প্রশ্ন হবে, আর একদিক থেকে দয়ার নবীর নূরের চেহারা মুবারক দেখানো হবে। বান্দাটা যদি ঈমানদার হয় দেখেই বুঝতে পেরে যাবে যে এত সুন্দর দেখতে আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে এত সুন্দর নূরানি চেহারা দেখার আগেই যখন কবর অন্ধকার, কবরটায় যখন আলো এসে যাবে, আমার দয়ার নবী যখনই কবরে রুহানি হালতে প্রবেশ করবেন তখন সে কবরটার অন্ধকার থাকবে? থাকবে না, আলোকিত হয়ে যাবে আল্লাহর হুকুম।
বুঝতে পেরে যাবে ইনি আমার নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। ও বিশ্ব নবীরা, শেখ দেওয়ানা উম্মতেরা, আজকে নবী পাকের মোহাব্বতে এত খরচা করে মাহফিল সাজিয়েছে। ও কুমারপুর গ্রাম, এই হলদিয়া ব্রজলাল চক এলাকা, পূর্ব মেদিনীপুরের মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি মাহবুব বান্দাদের দিবানা পাগলেরা, আল্লাহর ওলিদের সরজমিন, মেদিনীপুরের পাক সরজমিন হলো আল্লাহর ওলিদের জমিন। এই মেদিনীপুরের মতো এত আল্লাহর ওলি কোনো জায়গায় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বড় আল্লাহর ওলির কথা বলছি না, মেদিনীপুরের চেয়ে বড় বড় আল্লাহর ওলি অন্য জায়গায় আছে। আজমির শরীফে খাজা বাবা আছে, হুগলি জেলায় দাদা হুজুর পীর কেবলা আছে, বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানি হুজুর আছেন, মুম্বাই হাজি আলী আছেন, অন্য জায়গায় এক একজন বড় মাপের আল্লাহর ওলি আছেন। কিন্তু মেদিনীপুরের সংখ্যা হিসাবে একসাথে কম বেশি 14,000 যে আল্লাহর ওলি সব জায়গাতে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুগলি জেলায় মুজাদ্দিদে জামান আমাদের মাথার তাজ দাদা হুজুর পীর কেবলা শুয়ে আরাম করছেন, কিন্তু আমাদের মেদিনীপুরের পাকসার জমিনে দাদা হুজুরের পূর্বপুরুষ শুয়ে রয়েছেন। জোরে বলুন, যার বংশে দাদা হুজুর কেবলা। আমরা বড় সৌভাগ্যবান, তাই আমাদের আকীদাটাও ঠিক রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে যদি ভালোবাসতে পারেন, নিজের জীবনের চেয়েও বেশি ভালো যদি বাঁচতে পারেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রুহানি হালতে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মুনকার নাকির যখন বান্দাকে প্রশ্ন করবে, বান্দা ভয় খেয়ে যেতে পারে, নার্ভাস হয়ে যেতে পারে। ওই জন্য দয়ার নবী, উম্মতের দরদি নবী আমার নূর রুহানি ভাবে নূরের চেহারা নিয়ে হাজির হয়ে যাবে। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এসে হাজির হয়ে ইঙ্গিত দেবে, আমার উম্মত চিন্তা নাই, মুনকার নাকিরের প্রশ্ন শুনে সওয়াল শুনে ভয় করলেও কোনো চিন্তা নাই। তুমি প্রশ্ন শুনে উত্তর যদি না দিতে পারো, নার্ভাস যদি হয়ে যাও, আমি রাসূলুল্লাহ হাজির হয়েছি, আমার নূরের চেহারা মুবারক দেখে তুমি আমি আর রাসূলুল্লাহ আমার নামের সাক্ষী দিয়ে দাও। জোরে বলবেন না আর একটু? কত দরদি নবী। বলছে মুনকার নাকিরের কোশ্চেন শুনে, প্রশ্ন শুনে, সওয়াল শুনে যদি উত্তর দিতে অসুবিধা হয়, আমি রাসূলুল্লাহ তো হাজির রয়েছি, আমাকে দেখে দেখে আমার নামটা বলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে ছোড়ার বই পড়ে, ওই অজগর আসছে তেড়ে, আই আমটি আমি খাবো পেড়ে, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। এ লেখা থাকে, লেখার সাথে সাথে একটা করে ছবি দেওয়া থাকে। বাচ্চা ছেলেটা আম ও আম এই শব্দটা পড়ে যদি বুঝতে অসুবিধা হয়, ওই জন্য পাশে একটা আমের ছবি দেওয়া আছে। এ ফর অ্যাপেল, অ্যাপেল বলতে অ্যাপেল আপেলকে বোঝায়, এইটা পড়ে যদি বুঝতে অসুবিধা হয়, ওই জন্য পাশে একটা ছবি দেওয়া আছে, আপেলের ছবি, বোঝানোর জন্য বলছি। তেমন যারা আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা, রসুলের আশেক দিওয়ানা উম্মত, তারা তো সঙ্গে সঙ্গে মুনকার নাকির সওয়াল করার সঙ্গে সঙ্গেই জবাব দিয়ে দেবে। কিন্তু ওই যে যেমন বাচ্চা ছেলে বুঝতে অসুবিধা হয়, ছবি দিলে সুবিধা হয়, তেমন আপনি আমি যারা দুর্বল ইমানদার, তাদের জন্য ফ্যাসিলিটি হলো, বান্দা হয়তো কোশ্চেন শুনে নার্ভাস হতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে, তার জন্য বিশ্ব নবীর নূরের চেহারাটা দেখানো হবে। বান্দা আমার রসুলকে আমি হাজির করে দিলাম, রসুলের উম্মত তুমি তোমার রসুলকে দেখে চিনে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে বলবেন আমরা তো আল্লাহর ওলিদের মতো দয়ার নবীর দিদার পাইনি, দেখতে পাই না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইমানদার বান্দা যদি হতে পারে, রাসূলের আশিক দিওয়ানা উম্মত যদি হতে পারে, দয়ার নবীকে যদি জীবনের চেয়েও বেশি ভালোবেসে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন কবরের মধ্যে দয়ার নবীর নূরের চেহারা মোবারক নিয়ে হাজির হয়ে যাবে, তখন দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে এত সুন্দর চেহারা কোন ফেরেশতার হতে পারে না, এরা এত সুন্দর চেহারা অন্য কোন নবীর হতে পারে না, এমনকি এত সুন্দর চেহারা ইউসুফ নবীরও হতে পারে না, এত সুন্দর চেহারা আমার নবী নূর নবীর ছাড়া কারো নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা কি জানি সবচেয়ে দেখতে সুন্দর ইউসুফ নবী, তাই তো আমরা এটা জানি।
ইউসুফ নবী দেখতে সুন্দর। মেরাজের রাত্রিতে বিশ্বনবী বললেন, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন আসমানে সাক্ষাৎ হলো, বিশ্বনবী পরে এসে বলছে যে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন শুধু ইউসুফ নবীকেই দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জানি ইউসুফ নবী সুন্দর, তবে আমার নবীর চেয়ে বেশি নয়। দুনিয়ার সবার চেয়ে বেশি সুন্দর, কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর নয়। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছি না, মস্ত বড় মুহাদ্দিস ইমাম ইবনে হাজার হাইসামি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, বিশ্ব নবীর জীবনী একটা কিতাব লিখেছে। ওই কিতাবের নাম হলো আন-নি'মাতুল কুবরা আলাল আলাম। তামাম বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত তিনি হলেন আমার নবী। এই কিতাবের মধ্যে একটা হাদিস শরীফ বর্ণনা করেছে। ওই হাদিস শরীফের রাবি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, মিশরের ওই নারীগুলো যারা ইউসুফ নবীকে এক ঝলক দেখে, জুলাইখার কৌশলে ইউসুফ নবীকে এক ঝলক দেখেছিল, হাতে থাকা ফলটা কাটতে গিয়ে নিজেদের ভুল করে ইউসুফ নবীর দিকে তাকিয়ে ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা চোখ না ফেরাতে পেরে নিজেদের হাতের ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আমি আয়েশা সিদ্দিকা বলছি, আমি কসম করে বলি, আল্লাহ পাকের কসম করে আমি আয়েশা বলতে পারি, মিশরের ওই সুন্দরী নারীরা যদি ইউসুফ নবীকে না দেখে ওই সময় যদি আমার নবীকে এক ঝলক দেখতো, তাহলে তারা আমার নবীর নূরের চেহারা থেকে চোখ ফেরাতে পারতো না। এমন ভাবে নিজেদের হাতের ফল কাটতে কাটতে, হাত কাটা তো দূরের কথা, ইউসুফ নবীকে দেখে তারা হাত কেটেছিল। আমার নবীকে দেখে তারা হাত কাটতে কাটতে গোটা শরীর ক্ষত বিক্ষত করে ফেলতো, এমনকি নিজেদের কলিজা কেটে ফেলতো, তবু আমার নবীর নুরানি চেহারা থেকে চোখ সরাতে পারতো না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলছেন না যে নবী দেখবেন, দেখা দেবেন বেগানাদেরকে। এক্সাম্পল, ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছে যে ইউসুফ নবীকে দেখে যে সুন্দরীরা ফল কাটতে গিয়ে হাত কেটেছিল, তারা যদি ওই সময়টা আমার নবীকে দেখতেন, আমার নবী এত সুন্দর যে তারা ফল কাটার সময় হাত কাটা তো দূরের কথা, নিজেদের কলিজা কেটে ফেলতো, কিন্তু আমার নবীর চেহারা মোবারক থেকে দূর চোখ ছড়াতে পারতো না। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার হাইসামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা নি'মাতুল কুবরা আলাল আলাম, ওই কিতাবের মধ্যে আম্মাজান আয়েশাতুল হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা বর্ণনা করছে, এক পূর্ণিমা রাতে, চাঁদনী রাত্রিতে আমি এবং রাসূলুল্লাহ বাড়ির বাইরে রয়েছি, অন্য কেউ নেই, আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর আছেন আর আমার দয়ার নবী আছেন। চাঁদনী রাত, পুরো চাঁদ ঝলমল করছে। তা আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর বলছেন, আমি একটু পরীক্ষা করছি, আমি জানি তবু একটু পরীক্ষা করছি। স্বামী স্ত্রী একসাথে থাকতে তো কোনো অসুবিধা নেই, আর কেউ নেই আশেপাশে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি একবার পূর্ণিমা চাঁদনী রাতের চাঁদের আলোর দিকে একবার তাকাচ্ছি, চাঁদের জ্যোতির দিকে একবার তাকাচ্ছি, আর আমি আমার রাসূলের নূরের চেহারা মোবারকের দিকে আর একবার তাকাচ্ছি। ও দুনিয়ার মানুষ, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি অবাক হয়ে গেলাম। আমার মনের মধ্যে ঈমান ছিল, এই বিশ্বাস ছিল, তবু আমি আর একবার পরীক্ষা করার জন্য দেখলাম, একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছি, আর একবার আমার নূরের নবী নূরের চেহারা মোবারকের দিকে তাকাচ্ছি। ও দুনিয়ার মানুষ, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি অবাক হয়ে গেলাম। পূর্ণিমার চাঁদের জ্যোতির চেয়ে আমার দয়ার নবীর নূরের চেহারা মোবারকের জ্যোতিটা আল্লাহ পাক বেশি দান করেছে। কারণ পূর্ণিমার চাঁদ বলুন, সূর্য বলুন, তারা বলুন, সব আলো পেয়েছে আমার নূর নবীর নূরের জ্যোতি, নূরের আলোর ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি না আসিলে দুনিয়ায়
আধারে ডুবিত সবই। কিয়ামের মধ্যে পুরনো একটা কলি হতো না, আমার নবী পাক যদি না আসতেন তামাম দুনিয়াই তো অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের উসিলায় দুনিয়া সাজিয়েছে, আসমান সাজিয়েছেন, চন্দ্র সূর্য সাজিয়েছে। আমার আল্লাহ পাক আসমান জমিন সাজিয়েছে, বিশ্ব জগৎকে সাজিয়েছে, কুল কায়নাতকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছে। কেমন নবী আল্লাহ পাক বানিয়েছেন, কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিব বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন নবী বানিয়েছিলে। আপনি আমি গরমের সময় ঘেমে যায়, আপনার আমার যখন পসিনা ঝরে, ঘাম ঝরে, আপনার আমার শরীরের ঘাম যখন ঝরে, তখন শরীরের ঘামগুলো যখন গড়াতে থাকে দেখতে কেমন লাগে, চেহারাটা একটু কেমন হয়ে যায়। সাহাবায়ে কেরামরা বলছেন আমার বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঘাম মোবারক ঝরত তখন মনে হতো ঘামের ফোঁটাগুলো একটা একটা মুক্তোর দানা ঝরে পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও আমার নওজোয়ান যুবক তরুণেরা, মুরব্বীরা, আমার স্নেহের সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোন নবীর উম্মত করেছেন? কার জন্য রাত জেগে আজকে বসে রয়েছি বিশ্ব নবী দিবসের মাহফিলে? কার জন্য, কার মোহাব্বতে ভালোবাসায় খরচা করছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর শরীর মোবারক থেকে যখন ঘাম বেরোতো, আপনার আমার শরীর থেকে যখন ঘাম বের হয় তখন আপনার আমার শরীর থেকে বের হওয়া ঘাম যেটা পসিনা বলি, এই ঘামগুলো গন্ধ ছাড়ে, দুর্গন্ধ ছাড়ে। সেন্ট মাখতে হয়, আতর মাখতে হয়, পারফিউম মাখতে হয়, তারপরে দুর্গন্ধ দূর হয়, তাও কিছু সময়ের জন্য। কিন্তু আমার আপনার হাবিবের শরীর মোবারক, জিসিম মোবারক থেকে যখন ঘাম ঝরতো তখন দয়ার নবীর জিসিম মোবারক থেকে বের হওয়া ঘামগুলো, পসিনা মোবারক গুলো, ঘাম মোবারক গুলোর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তামাম বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ আতর হলো মিসকে আম্বার, যেটা জান্নাতি খুশবু। সাহাবায়ে কেরামরা বলছেন আমার দয়ার নবীর শরীরের ঘাম মোবারক থেকে, পসিনা মোবারক থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বার হতো। আর আপনার আমার ঘাম শুনে বন্ধু বলে সরে বস, বিবি বলে চলে যাও, ভালো করে ঘাম মুছে আসো। আর নবী পাকের শরীরের ঘাম মিসকে আম্বারের খুশবু ছড়াতো। এবং যে রাস্তা দিয়ে আমার দয়ার নবী হেঁটে যেতেন কিছুক্ষণ পরেও সাহাবীরা বুঝতে পারতেন যে এই রাস্তায় আমার দয়ার নবী হেঁটে গেছেন, কারণ পুরো রাস্তাটায় বিশ্ব নবীর শরীরের খুশবু মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু ছড়াতো, পুরো রাস্তাটা খুশবু হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং ঘাম মোবারকগুলো সাহাবায়ে কেরামরা তুলে রাখতেন, তুলে পরবর্তীতে ওটা আতর হিসাবে ব্যবহার করতেন। এর মনে করবেন হয়তো পয়সা বাঁচানোর জন্য, নাউজুবিল্লাহ, না, কারণ পয়সা দিয়ে ওই খুশবু কিনে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুররা সবাই যে গরিব তা নয়, কিন্তু ওনারা বিশ্ব নবীর খুশবু এত বেশি খুশবুদার, এবং ওই যে নেয়ামতি খুশবু, ওই খুশবুটার নেয়ামতটা তুলে রাখতেন। পরবর্তীতে ঘামটাকে বিশ্ব নবীর পসিনা মোবারকটাকে আতর হিসাবে ব্যবহার করতেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্যই কবি বলছে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমত